নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি কিন্তু দেখাতে ভুলে গেছি, এখানে কিন্তু ধনেপাতা, পালং পাতা দুটোই আছে। দুটো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। মানে আজকেও পালং পাতা, ধনেপাতা দিয়ে পরোটা হবে আর কি। যেহেতু এখনও আছে, ফুরায়নি, ওই জন্যই পালং পাতা, ধনেপাতা দিয়ে পরোটা করতেই বললো। তো সেটাই দেখো একবারে মেখে অফ ক্যামেরা মেখে নিয়েছি। ওটা মেখে রেখে দিলাম, আর এখন তরকারিটা করবো আর কি। আজকে ফুলকপি আলু দিয়ে তরকারি করবো। আজকে একটু বাদাম দিয়ে আর সাদা মানে তিল দিয়ে করবো আর কি। বাদামটা দেখো একটু খালি করাতে মানে তেল ছাড়া একটু। আর এখানে দেখো ফুলকপি আলু মানে গরম জলে নুন আর হলুদ দিয়ে রেখে দিয়েছি। আর এখানে গোটা জিরে, গোটা ধনে, বাদাম আর সাদা তিল বললাম না, সাদা তিল একটু টেলে নিয়েছি, তারপরে গ্রাইন্ডারে বাড়বো আর কি। তো সবগুলো মশলা একবারে একটু গরম করে নিলাম। বাদামটা তো আগে ভেজে নিয়েছি, দেখো ক্র্যাশ করে। এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি, একবারে মশলাটাও পেস্ট হয়ে গেছে। এবার তরকারিটা বসাবো। কড়াইতে তেল আর তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিলাম, আর মশলাটা দিলাম। আলাদা কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিইনি, শুধু নুন হলুদ তো দিতেই হবে। ও নুন হলুদটাই দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এইভাবে কষিয়ে মানে রান্নাটা করেছি, কিন্তু একটাই সমস্যা হয়েছে কি বলো তো, আমার জলটা বেশি পড়ে গেছে, মানে ঝোলটা একটু বেশি হয়ে গেছে। যদিও পরে আমি এটা ঠিক করে নিয়েছি, কিন্তু সকালবেলা রুটির সঙ্গে যখন দিয়েছি না, তখন ঝোলটা একটু বেশি হয়ে গেছে আর কি। যাই সবসময় তো আর সমান না, যাই হোক। তো মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে, যদিও এটা শুক্রবারের ব্লগ। আর দেখো এখন গরম জল দিয়ে দিচ্ছি। আমাদের মেয়েদের যদি আজকে যেহেতু রবিবারে যদি এমন মানে প্রত্যেকবারই মেয়েদের কথাই বলছি, যে মেয়েরা যদি রোববারে একটু লেটে উঠলো, বাড়ির ছেলেরা যদি মানে রান্না, বাড়িঘর পরিষ্কার সব কাজটা যদি সামলায়, আর সপ্তাহে একদিন যদি মেয়েরা, এখানে গরম মশলা দিতে ভুলে গেছিলাম, বললাম না আমার ঝোলটা একটু বেশি হয়েছিল, তো পরে ঠিক করে নিয়েছি। খেতে কিন্তু ভালোই হয়েছে। ঠিক করার পর আর কি, নাহলে প্রথম যখন দিয়েছি তখন একটু মানে পাতলা হয়েছিল আর কি। যাই হোক, একবার টিফিন খাওয়া শেষ করে ওই যেটা মানে গরমের প্রস্তুতি বললাম সেটাই শুরু করলাম। যেহেতু গরম মানে শুরু, আর এখন তো বৃষ্টি তো হয়নি না, ওই যে তার জন্য কিন্তু ধুলো বালি আমার চারদিকে আওয়াজ হচ্ছে, আমারই অসুবিধা হচ্ছে। জানি না তোমাদের অসুবিধা হচ্ছে কি না, তাহলে প্লিজ একটু মানিয়ে নিও। কেননা গাড়ি এসছে আর কি, বড়ো গাড়ি এসছে, মাল লোড হচ্ছে। যাই হোক, এখানে দেখো বারান্দাটা পরিষ্কার করে একেবারে সিঁড়ির তলায় চলে এলাম। সিঁড়ির তলাটা এখন আমি কিছু রাখি না, আগে মানে জামা কাপড়ও রাখতাম, জুতো স্ট্যান্ডটাও থাকতো। এখন কিছু যখন শুনেছি কিছু রাখতে নেই, তারপরেই কিছু রাখি না আর কি, এমনি ফাঁকা থাকে। আর কিন্তু ফাঁকা থাকলে কি হবে, মাকড়সা তো, ওদের তো ঘর অনেক আছে না, আমাদের তো ঘরগুলো মানে কটা রুম আছে গোনা যাবে, কিন্তু ওদের তো কটা রুম আছে গোনা শেষ করা যাবে না, ওটা তো ঈশ্বরই গুনতে পারবে। যাই হোক, ওদিকে সবটা অফ ক্যামেরা পরিষ্কার করে তালাটাও খুলে দিয়েছি, খুলে দরজাটা মুছে একবার রুমে চলে এলাম। তো যেটা বলছিলাম, যে আমাদের মেয়েদের যদি রোববার দিনটা পুরোটা রেস্টে থাকে সারাটা দিন, দিনটা মানে কেমন হয় বলো তো, যদিও এটা হবার নয়, স্বপ্ন। তো তাও আর কি বললাম আর কি, যদি রোববার দিনটা ছেলেরা সবটা সামলায়, মেয়েরা যদি সারাদিন রেস্টে থাকে। যেমন বেশ কয়েক বছর আগে লকডাউন, যদিও এটা ভাবলেই ভয় লাগে। এখানে দেখো একটা মানে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরা, সবটা মুছে গুছিয়েও নিয়েছি। ধুলো পড়ে, যদিও আমি আসা যাওয়ার সময় আমার হাতে একটা নেতা থাকেই, মানে যতবার এদিক দিয়ে যাওয়া আসা করি ততবার কিন্তু মুছি, মানে যেখান দিয়ে যাওয়া আসা করি সেই জায়গাটাই আমি মুছি। এটা আমার একটা নেশাও বলতে পারো বা মেনিয়াও বলতে পারো, করি কিন্তু তাও তো হয়। তো ওটা গুছিয়ে তারপর দেখো এদিকে আলনাটা, যেহেতু আমার ছোটো, ছেলেরও ড্রেস থাকে, বরেরও থাকে, তা আমারটা টেবিলের মধ্যে ভাঁজ করে রেখে দিই। আগে সিঁড়ির তলায় রাখতাম বলেছি না, আগে, এখন আর সিঁড়ির তলা তো রাখি না, এই জন্য টেবিলটা এখানে রাখি আর কি, সাইড দিয়ে। তো এখানেই ভাঁজ করে রাখি, দোতলায় রাখি, দোতলায় জায়গা আছে, কিন্তু দোতলায় আবার মানে যাও আবার আনো, তো একের সময় বিরক্ত লাগে। মাঝখানে রেখেছিলাম, কিন্তু সবসময় মানে
মানে বিরক্ত লাগে, ওই জন্য টেবিলটার মধ্যে ভাঁজ করে রেখে দিই। তো এখানেই থাকে আর কি। তো সবটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে একবারে রুমটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি। যদিও এখনও মানে পুরোপুরি হয়নি, পয়লা বৈশাখের আগে তো আবার করতে হবে। একেবারে টিভি রুমে চলে এলাম। তো যেটা বলছিলাম, লকডাউনে কিন্তু সব বন্ধ ছিল। ঈশ্বর না করুক আর যেন এই দিনগুলো না আসে। কী যে পরিস্থিতি গেছিলো ভাবলেই কেমন লাগে, তাই না বলো? কিন্তু সব বন্ধ ছিল, মানে অফিস দোকান পাট সব কিন্তু বন্ধ ছিল, সবাই কিন্তু বাড়িতে ছিল, কিন্তু রান্নাঘর বন্ধ ছিল না, মেয়েদের হাতও কিন্তু বন্ধ ছিল না। তখন কিন্তু উল্টো আরও বেশি, দু এক পথ কিন্তু আরও বেশি হতো। মানে আমরা যে ফোনে ফোনে গল্প শুনতাম, আসামে গল্প হতো, সবার মুখে এক গল্প শোনা যেত যে তখন যেন খাওয়ার চাহিদাটা মানে সবটা যেন বেড়ে গেছিলো। তখন যেহেতু বর্ষা, আর এদিকে নেটটাও দেখো যেহেতু তোলা থাকতো এতদিন, শীতকালে তো আর জানলাই বন্ধ করা হতো, নেট তো আর দেওয়া ছিল না, তার জন্য নেটগুলো তো নোংরা হয়েছে, খুলিনি। একেবারে পরে মানে পয়লা বৈশাখ আগে খুলবো আর কি। এখন শুধু হালকা করে মুছে দিলাম, মুছলেও তো পরিষ্কার হয়, মানে হালকা হালকা করে মুছে দিয়েছি, নোংরাটা উঠে গেছে। আর এদিকে টেবিলটাও যেহেতু ঝুল ঝেড়েছি, ওই জন্য টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো এই ঘরটা আমার মোটামুটি গুছানো হয়ে গেছে, সবটা মুছে পরিষ্কার করে একবারে গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু দুপুরে রান্না নেই, তার জন্য কিন্তু করতে পারছি দুপুরে, মানে বললাম না রোববার দিন, আজকে যেহেতু রোববার আর এটা শুক্রবারের ব্লগ, তা আজ রান্না নেই, কেননা আজকে ছেলের মানে বাড়ির থেকে কাজ করবে, ও কিন্তু বাড়িতেই, তা এখন স্নানে গেছে, ওই জন্য ও রুমটা তাড়াতাড়ি করে দিচ্ছি আর কি, যেহেতু কাজে বসবে। তো অফিস যায়নি, তো অফিসে একজনের জন্মদিন আছে আর কি, তো যেহেতু ও যাবে না, ওই জন্য ওর খাবারটা আর কি পাঠিয়ে দিয়েছে। তো ওর জন্য একার জন্য তো আর পাঠায়নি, আমাদের সবার জন্যই পাঠিয়েছে। তো ওই জন্য আর দুপুরে আজকে রান্না করতে হয়নি। তো যেটা পাঠিয়েছে ওই মানে বিরিয়ানি আর চিলি চিকেন পাঠিয়েছে, তো ওইটাই দিয়ে আমাদের সবার হয়ে যাবে। সবার হয়েও আবার থেকেও গেছে, অনেক মানে পাঠিয়েছিল, যাই হোক মিষ্টিও পাঠিয়েছে, অনেক কিছু পাঠিয়েছে। তার জন্য দুপুরে আজকে রান্নাও ছিল না। দেখো এই যে এখন যেহেতু ছেলে কাজে বসবে, ওই জন্য খাবারটা কিন্তু খেয়ে নিয়েছে। আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করেও কিন্তু কাজ করি, তো আমার এটাই সুবিধা, মানে খাওয়ার পরেই কিন্তু ঘর মুছতে বেশি ভালো লাগে। আর যেহেতু চাল আনা হয়েছে, এই কাজটা বরেই করে, এটা আমার করতে হয় না। তো চালটাও ঢালাও ঢেলে নিয়েছে আর কি। তো একবার দেখো এখন হঠাৎ আমার চোখ পড়লো পিঁপড়ে একটা দেখো চাল নিয়ে যাচ্ছে, তো দেখে কিন্তু দারুণ লাগছিলো, এই জন্য আমি একটু জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা যাচ্ছে না, আমি কিন্তু দেখতে পাচ্ছি, এত মানে কিউট লাগছিলো। ওর সোজা ফ্রিজের তলায় ঢুকে গেছে। আর এখানে দেখো বড়ি গুছিয়ে দিয়েছে, মানে চালের ড্রামটা, তো বাকিটা আমি সবটা পরিষ্কার করে নিয়েছি। তো সব গুছিয়ে পরিষ্কার করে খাওয়া দাওয়া শেষ কমপ্লিট করে, মানে রান্নাঘরে সব কাজ গুছিয়ে এখন ঘরটা মুছে নেব। তো এইটা করলে আমার ঠিক মানে আমি এইভাবেই বেশিরভাগ দিন করি আর কি, একবারে সব করে রান্নাঘর মুছে টুছে তারপরে স্নান করি। তাহলে ঘরটা মানে দেখতে ভালো লাগে না, পরিষ্কার থাকে। তা আমি এভাবেই করি, খাওয়া দাওয়া শেষ করে সকালটা আবার স্নান করে পুজো দেওয়া হয়ে যায়, তারপরে কিন্তু এইভাবেই করি আর কি। আমি যেভাবেই করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করি। তো জানি না তোমাদের কেমন লাগে, যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থেকো। তো ঘরটা মুছে নিচ্ছি, তো ঘরটা মুছলে কিন্তু আমার সব কাজ শেষ। আর এমনিতেও মানে বললেও উঠে না, আমি কিন্তু বলেই যাচ্ছি ওঠার জন্য, ও কিন্তু মানে উঠেই নি। যাই হোক ও সাইড দিয়ে মুছে নিয়েছি, তো আমার ঘর মোছা হয়ে গেছে, মানে সব কাজ শেষ হয়ে গেছে। তো আজকের দিনের জন্য সব কাজ শেষ, শেষ করে একবারে পাপোশগুলো দিয়ে দিলাম, দিয়ে একবার স্নানে চলে যাব। পাপোশগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমার সামনে যেহেতু মশা ঢুকবে, ওই জন্য সামনের দরজাটা বন্ধ করে দিচ্ছি। মশা তো মানে এই শুরু হয়ে যায়, একটু মানে একটু দরজা একটু ফাঁকা পেলেই মশাগুলো ঢুকে যায়, ওদের ঢুকতে কোনো অসুবিধা নেই, মানে যেখান দিয়ে ফাঁকা হবে সেখান দিয়ে ঢুকবে। আমার স্নানও হয়ে গেছে। তা আজকে ব্লগটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্ট করো সবাই, ভালো থেকো সুস্থ থেকো। তো স্নান করার সময় চিরুনিগুলো ধুয়েছিলাম আজকে, তো অনেক কাজ করেছি আজকে, তো মাথাও শ্যাম্পু করেছি আর চিরুনিগুলোও ধুয়েছি। তো এখানে ব্লগটা শেষ করলাম। তো কেমন লাগলো কমেন্ট করো,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা ছেলের, একটা বরের, একটা আমার, একটা বরের মানে চিরুনি আর কি, যে আমি কাঠের চিরুনি ব্যবহার করি।